নমস্কার দর্শক বন্ধুরা, ফুড ওয়ার্ল্ড G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি চিকেন কোলাপুরির রেসিপি নিয়ে। রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে কিভাবে চিকেন কোলাপুরি বানানো হয় চলুন দেখা যাক। চিকেন কোলাপুরি বানানোর জন্য এখানে 1 কেজি 600 আমি চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন শিলনোড়াতে বেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচের একটুখানি বেশি হবে আদা রসুন বাটা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ, আর মানে 1.5 চামচই ধরুন। হলুদ 1 চামচ, লবণ 1 চামচ আর একটু মানে 1.5 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল মানে রিফাইন অয়েল দিয়ে ভালো করে হাতে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর যে সকল দর্শক বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার অনুরোধ রইল। এই যে দেখুন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দিব আধা ঘন্টা মতো। এই যে দেখুন রাখা থাকলো। এবার এদিকে কোলাপুরির মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে সাইজিরা, শুকনো লঙ্কা, ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, জিরে, দারুচিনি, পানমৌরি সব নিয়ে নিয়েছি। এখানে আমি কোলাপুরির মশলা নিয়ে নিয়েছি মানে 1.5 কেজি চিকেনের পরিমাপে। আর এখানে নিয়ে নিয়েছি নারিকেলটা আপনাদের কাছে যদি শুকনো থাকে তাহলে শুকনোটা ব্যবহার করবেন। আমি এমনি টাটকাটা ব্যবহার করেছি, আমার কাছে শুকনো ছিল না। 3টে টমেটো আর 5টা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ফার্স্ট কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। 4 চামচ দিয়ে এবার শুকনো মশলাগুলোকে দিয়ে দিয়েছি। শুকনো মশলা মানে এই যে শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা হবে, খুব সুন্দর একটা গন্ধ উঠবে, তখন দিয়ে দিতে হবে নারকেল। আর নারকেল যেহেতু আমি এখানে কাঁচাটা ব্যবহার করেছি মানে যেটা শুকনো হলে ভালো হতো, তো আমি শুকনোটা ছিল না তার জন্য এখানে সেই কাঁচাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে। এরপরে অ্যাড করব এখানে পেঁয়াজ, কুচানো পেঁয়াজটাকে অ্যাড করে এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এই যে দেখুন বন্ধুরা লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে টমেটোটা গলার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপরে আবার খুব ভালো করে নাড়িয়ে নিব। যতক্ষণ না টমেটো নরম হয় ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে নাড়তে হবে। এই যে দেখুন টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমার মশলা রেডি। এবার এটাকে আমি ছান্তাতে তুলে নিচ্ছি। যদি তেল থাকে তাহলে তেলটা নিচে, কিন্তু আমার তেল নেই। তেল আমি খুব অল্প পরিমাণ দিয়েছিলাম একবারে পরিমাপে। এই যে দেখুন নামিয়ে এটাকে ঠান্ডা করব, তারপরে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তবে একটু পেস্ট করতে টাইম লাগবে যেহেতু আমার শুকনো গোটা মশলা দেওয়া আছে। এবার কড়াইটা ধুয়ে দেখুন আবার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে ওই 4 চামচ মতো ব্যবহার করেছি আর 1 চামচ ঘিটা গলে যাওয়ার পরে ভালো করে কড়াইটা গরম হতে এবার এই যে ম্যারিনেট করা চিকেন তুলে দিলাম কড়াইতে। চিকেনটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ওয়েট করার পরে তারপরে চিকেনটাকে খুন্তি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন চিকেনটা এখানে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। নাড়তেই হয়ে যাবে, চিকেন নাড়তেই হয়ে যায়। এই যে দেখুন 2 মিনিট ওয়েট করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে চিকেনের এবং কষানোটাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা এবার যে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম। এই যে দেখুন
আর বাকিটা ধুয়ে একটু পরে অ্যাড করে দেব। এবার এই মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে, কারণ আমাদের আগে থেকেই মশলাটা ভাজা ছিল, তাই খুব একটা বেশি লাগবে না মশলাটাকে ভাজতে। জাস্ট শুধু চিকেনের সঙ্গে যতক্ষণ না মাখো মাখো হচ্ছে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। আর একটুক্ষণ ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট, এই যে তারপরে ঘুরে এসছে। এই যে দেখুন চিকেনে অলরেডি জল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দরভাবে চিকেনের সঙ্গে মিশে গেছে। এই যে দেখুন, এরপরে আমাদের গ্রাইন্ডার বাটিটায় কিছুটা লেগেছিল, সেইটাকে ধুয়ে দিয়ে দিলাম। ধুয়ে করে দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টের স্টাইলে চিকেন কোলাপুরি যদি বাড়িতে বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকারই হয় না। দেখছেন বন্ধুরা, এই পর্যন্ত একবারে রেডি। এবার এতে আমি জল অ্যাড করে দেব। জলটা আমি অবশ্য গরম জলই ব্যবহার করব। গরম জল গরম করে এবার দিয়ে দিয়েছি। আর এতে খুব একটা বেশি পরিমাণ জুস রাখা হবে না, জাস্ট একবারে গ্রেভি হবে। দেখেই বুঝতে পাচ্ছেন চিকেনও এখানে সেদ্ধ হয়ে গেছে, আর অলরেডি মশলা তো আগে থেকেই ছিল। তারপরে গরম জল ব্যবহার করেছি, খুব একটা বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে 3 থেকে 4 মিনিট মতো হলেই চিকেনটা কিন্তু আমার রেডি। এই যে দেখুন চিকেন আমার এই পর্যায়ে চিকেন রেডি হয়ে গেছে। আর আমি বেশি চিকেনটাকে করব না, আমার চিকেন রেডি। এবার এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে চিকেনটাকে ঢাকা লাগিয়ে রেখে দিব 10 মিনিট মতো। 10 মিনিট পরে আপনাদের আমি বাড়াটা দেখাতে পারিনি। এই যে দেখুন একটা বাটিতে বেড়ে করে আপনাকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আর আজকে চিকেনের কোলাপুরি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।